चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति सवदन्तिकां वन्देऽहं श्रीगुरुं कमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सकृजातं सहगणरघुनाथं विदन्तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णवेष्टाय भूतले श्रीमते वेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुर्वैष्णवा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महागणनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्रं जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावने तुलसीदेव प्रियामयि केशवश विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। সকলে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो नष्टप्रायः सवद्देशितं भागवतो सेवया भगवत्योत्तमश्लोके भक्तिर्भावनिष्ठिकी मूकं करोति पङ्गुलङ्घयते गिरिजतिवातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदारिणीं चैतन्यस्वरूपं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय श्रीमाधवाय भगवत्स्वामिनीति नमिने नमाचार्य प्रदायिताय ताय भगवद्गुरुपतमधाय नमोरामताय नमो विष्णुपादाय कृष्णावतारस्य भक्तिवेदान्त नमस्ते शास्त्रशाल परिवर्तशाल। हरे कृष्ण। তাহলে আমরা এই যে বিশেষভাবে আজকে আমরা এমনি তো আমাদের অনুষ্ঠান হয় না আপনাদের মাঝে মাঝে নাম হাঁটতে হচ্ছে আপনাদের হয়তো, কিন্তু আজকে আমরা এক বিশেষ বিশেষ মানে উদ্দেশ্যে আমরা কিন্তু আজকে আমরা এক জায়গায় হয়েছি। তো কি সেটা বিশেষ উদ্দেশ্যটা, বিশেষ অনুষ্ঠানটা কি আমাদের এই মাসটা, তাই তো? কি বলা হয় এই মাসটাকে? দামোদর মাস, কার্তিক মাস, তাই না? নিয়ম সেবা মাস, মাতাজি বলছে নিয়ম সেবা মাস। আচ্ছা, নিয়ম সেবা মাস কেন এটা? অনেক নিয়ম পালন করতে হয়, অনেক নিয়ম পালন করতে হয়। সব করছি তো আমরা? কারা কারা সব নিয়ম মানছেন বলুন, হাত তুলুন। কারা কারা সব মেনে চলছেন? মানে সব নয়, মূলত
এই মাসটা তো একেবারে জীব হত্যা চলবে না। আমি জানি আপনারা হয়তো জীব হত্যা করেন না, এখানে কেউ করেন, কেউ জীব হত্যা? এই মাসটা জীব হত্যা হবে না। না, আমি হত্যা করি না, আমি খাই না, না খেলে হবে। তো জীব হত্যা বন্ধ থাকবে। আর বিশেষভাবে আমাদের বলা হচ্ছে সর্ষের তেল বর্জন হবে, তাই তো? মাসকলাই, ডাল, আর কিছু কিছু সবজি আছে। তবে সব সবজিতে এখন কিছু কিছু মানে পাবন্দি উঠে গেছে, কারণ নাহলে পালাবে সবাই। না, যারা পুরনো ভক্ত তারা করছে, কিন্তু অনেক কিছুই আমরা এখন একটু স্থগিত রাখা হয়েছে, নাহলে বলবে সব পালাবে। বলছে না, আমাদের দরকার নেই, এত নিয়ম এত নিয়ম। আচ্ছা, এই নিয়মগুলো আমরা কেন করছি বলুন একজন? এই নিয়ম কেন? এই নিয়ম কেন? এত নিয়ম কেন? কি হবে নিয়ম করলে? মানে এমনি এমনি করছি? নিয়ম করবার জন্য নিয়ম, না নিয়ম করা করছি কোনো কারণ আছে তার পিছনে? ভগবত প্রসন্ন হেতু। ভগবান প্রসন্ন হেতু। আমার কি হবে ভগবানের প্রসন্ন হয়ে? আমাদের লাভ দেখবো না আমরা? ভগবান কোথায় আছে কে জানে, কোথায় বসে আছে, কোন উপরে টবে। আমাদের কি হবে? ভালো হবে না খারাপ হবে? ভালো হবে তো, সবাই জানেন তো ভালো হবে নিয়ম করলে। মানে এই যে নিয়মগুলো দেওয়া হয়েছে আমাদেরকে, এগুলো শাস্ত্রে আছে তো। তো এই নিয়ম পালন করলে আমাদের ভালো হবে না খারাপ হবে? আমার কাছে আমার বলবার উদ্দেশ্য এটাই যে আমরা কি আমাদের ভালো চাইছি? সবাই চাইছি আমরা ভালো, আমাদের ভালো হোক। আমরা চাই না আমাদের ভালো হোক? সবাই আমরা চাই ভালো হোক। কিন্তু আমরা সে গুণের প্রভাবে হোক, প্রকৃতির প্রভাবে হোক, আমাদের মায়ার প্রভাবে হোক, আমরা কিন্তু আমাদের ভালোটা করি না। আমরা ভালো চাই, কিন্তু আমরা আমাদের ভালো করি না। তো এখানে যে আমরা নিয়ম পালন করলে যে ভালোটা হবে, যে ভালোটার জন্য আমরা নিয়ম পালন করছি, সে ভালোটা কি অনেক টাকা হবে নাকি? হ্যাঁ, অনেকে ভাবতে পারি না না, আমি এই যদি নিয়ম পালন করি তাহলে আমার অনেক টাকা আসবে, বা একটা বড় বাড়ি হতে পারে, একটা বড় গাড়ি হতে পারে, এর জন্য নিয়ম পালন করছি আমরা। তাহলে এখানে ভালোটা কি? সেটা হচ্ছে এই যে প্রভু বললেন, এখানে ভালোটা হচ্ছে ভগবান প্রসন্ন হবে। ভগবানকে সন্তুষ্ট করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। কারণ আমরা ভগবানের দাস। আবার ভগবান এরকম ভাবে বললেও হবে না, আমরা কৃষ্ণের দাস। ভগবানকে ইন্ডিকেট করে দিতে হবে। তাহলে আজকের যুগে অনেক ভগবান, কিন্তু মানে ভগবানে ভরে গেছে চারিদিকে। সবাই ভগবান বলে, আমি ভগবান আমি ভগবান বলে দাবি করছে। তাই ভগবান হচ্ছেন কৃষ্ণ। প্রভুপাদ যখন নাকি আমাদের এই যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, মানে এই যে ইসকন নামটা দিচ্ছিলেন, যখন ইসকন স্থাপন করেন, তখন ওখানে বিদেশিরা বলছিলেন, মানে তার শিষ্যরা বলছিলেন, প্রভুপাদ আমরা কৃষ্ণ তো অনেকে চেনে না, কৃষ্ণকে তো অনেকে জানে না, যদি আমরা এটাকে গড কনসাসনেস করি। কৃষ্ণ নাম তো সবাই জানে না, জানে আমেরিকায়, তখন জানতো না, এখন তো জানে। এখন ইসকনের প্রভাবে, ইসকনের প্রচারের প্রভাবে সবাই কৃষ্ণকে জেনে গেছে। এই জন্য আজকে মুসলিমরাও কৃষ্ণ ভক্ত হচ্ছে না? তো এই যে তারা বলছিলেন যে এটাকে গড কনসাসনেস করো, অর্থাৎ গড মানে ভগবান কনসাসনেস। তো প্রভুপাদ বলেছিলেন না, আমি পার্টিকুলার বলতে চাই ভগবান কে। তো ভগবান হচ্ছেন কৃষ্ণ, তাই কৃষ্ণ কনসাসনেস। তো আমরা সবাই, আমরা যা কিছু করব না কেন আমাদের ভক্তি জীবনে, আমরা কৃষ্ণকে খুশি করব। তো দামোদর মাস আমাদের কাছে কৃষ্ণকে খুশি করবার জন্য এক বিশেষ মুহূর্ত, একটা বিশেষ সময়। আমরা যদি কৃষ্ণকে সত্যি সত্যি খুশি করতে চাই, এই সারা বছরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে এই কার্তিক মাস বা দামোদর মাস বা নিয়ম সেবা মাস। আমরা বছরে 3টে মাসকে আমরা
আমরা বিশেষত গুরুত্বপূর্ণ বলে খুব মনে করি তিনটে মাস। সেই তিনটে মাস আমরা জানি, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। আর এই তিনটে মাসের মধ্যে কার্তিক মাস সব থেকে শ্রেষ্ঠ। কার্তিক মাস, জানেন কার্তিক মাস কেন নাম হয়েছে? বলুন, আপনারা জানেন? কেউ বলুন, কি আছে ক্লাস থেকে? হ্যাঁ, না না, রাধারানী মায়ের নাম কীর্তিকা না, রাধারানী মায়ের নাম কীর্তিদা। রাধারানীর নাম কীর্তিকা, রাধারানী মায়ের নাম হচ্ছে কীর্তিদা। তো রাধারানীর নাম কীর্তিকা কেন হলো? হ্যাঁ, আমাদের কথাটা মানে আপনি মায়ের নামটা নিয়ে এসেছেন এই কারণে। রাধারানীর নাম কীর্তিকা এই জন্য হয়েছে, রাধারানীর জন্ম হয়েছিল কীর্তিকা নক্ষত্র। কীর্তিকা বলে একটা নক্ষত্র আছে, তো রাধারানীর জন্ম হয়েছিল কীর্তিকা নক্ষত্রে। আমাদের বিশেষ বিশেষ নক্ষত্রে জন্ম হয় না? এই জ্যোতিষীরা বলে আপনার এই নক্ষত্রে জন্ম হয়েছে, এই হয়েছে বলে। তো রাধারানীর জন্ম হয়েছিল কীর্তিকা নক্ষত্রে। তো রাধারানীর খুব প্রিয় মাস এটা। কেন রাধারানীর কাছে খুব প্রিয় মাস? কারণ এই মাসে ভগবান তার ভক্তের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই রাধারানীর খুব প্রিয় মাস বলে আমাদের এই মাসটার নাম হয়েছে কীর্তিকা থেকে কার্তিক মাস। ওই কার্তিক ঠাকুরের জন্য না, অনেকে ভাবছে কার্তিক ঠাকুরের জন্যই মনে হয় কীর্তিকা মাস। না, অনেকে সব কি সব কাণ্ড করে যাচ্ছে কার্তিক মাস বলে, এই কি সব বাড়িতে কার্তিক ফেলে রেখে যাচ্ছে, এই সমস্ত কাণ্ড ঘটছে। তো না, কার্তিক ওই হিসাবে এটা কার্তিক মাস না, এটা রাধারানীর নাম অনুযায়ী আমরা অনেক কিছু আমরা একটু ঠিক মতন জানি না। আপনারা বলুন তো, এই যে কিছুদিন আগে দুর্গাপুজো গেল, আপনারা বিজয়া দশমী পালন করলেন দুর্গাপুজোর পরে, তাই না? জানেন বিজয়া দশমী কেন হয়? জানেন? কেউ যদি জানেন তাহলে বলুন, বিজয়া দশমী কেন হয়? এই যে দুর্গাপুজো আমরা করি, এই দুর্গাপুজোটা অ্যাকচুয়ালি অকাল বোধন, তাই না? এটা ভগবান রামচন্দ্র এই দুর্গাপুজো করেছিলেন কেন? রাবণকে হারাবে বলে, রাবণের উপরে বিজয় প্রাপ্ত হবে বলে এই দুর্গাপুজো করেছিল। তো এই দুর্গাপুজোর পরে ভগবান রামচন্দ্র রাবণকে হারিয়েছিল। না, ভগবানের দুর্গাপুজো করবার প্রয়োজন হয় না রাবণকে হারানোর জন্য, কিন্তু ইনি একটা ভগবান সবসময়। আর ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ছিলেন, সমস্ত কিছু তিনি পারফেক্ট করতেন। একজন ভালো ব্যক্তি, ভালো রাজা, ভালো ভক্ত, ভালো স্বামী, সব বিষয়ে তিনি পারফেক্ট ছিলেন, তাই তিনি মর্যাদা পুরুষোত্তম ছিলেন। সেটা হাত দিয়ে হচ্ছে না।